আমার মতো আলেমদের মধ্যে নফস নাই আর খায়সাত নাই, গুনাহ আমার মধ্যে হয়ে যেতে পারে না। হ্যাঁ মেয়াজা গুনাহ হইতে পারে, কিন্তু গুনাহ হওয়ার সাথে সাথে যে মাপ চাইতে পারে সে হচ্ছে ইমানদার। যে গুনাহ হয়ে গেছে মাপে, গুনাহ হয়ে গেছে তো কি করছে, মাপ চাই নিছে। কাপড়ে ময়লা লাগছে তো ধুয়ে বানাইছে, এই কাপড়ে ময়লা লাগছে ধুয়ে বানাইছে, তাইলে আপনি ময়লা কাপড় বলতে পারবেন? গুনাহগার বলতে পারবেন? হ্যাঁ আমরাও গুনাহের কাজ করি, কিন্তু এমন নয় আপনি সারাদিন এইভাবে তাকায় থাকবেন যে হুজুর কি করলো। আরে বেটা তুই হুজুরের দিকে এক আঙ্গুল দে, চার আঙ্গুল তোর দিকে থাকে, তুই তাকায় দেখ না তোর হাল কি। হালত আমাদের কি হয়েছে, কি অবস্থা আমাদের হচ্ছে, কি অবস্থায় চলছে এটা তো আমরা জানি। প্রত্যেকের হালত প্রত্যেকে নিজে জানেন না, কথা বলেন আমি জানি না, আপনারা জানেন কিনা? আমার হালত আমি জানি কিনা? জানি। এই জন্য বারবার বলছি, আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হইতে। এই মন চাইছে জিন্দেগি, ওইটা না। আজকে শুক্রবার মন চাইছে নামাজ, আজকে শনিবার মন চাইছে পড়লাম না, কি হয়েছে? রবিবারে মন চাইছে সুদ খাইছি তো কি হয়েছে? এগুলো না, পরিপূর্ণভাবে। আমার উস্তাদ বলতেন কেউ যদি নেকের কাজ না করতে পারে সে যেন গুনাহ করে। কথা বুঝতে পেরেছেন? কেউ যদি নেকের কাজ না করতে পারে সে যেন গুনাহ করে। কেউ আসলে নামাজ পড়তে পারে না সে যেন মিথ্যা না বলে, সে যেন সুদের কাছে না যায়, সে যেন ঘুষের কাছে না যায়, সে যেন বলে কি জীবন শিকায়ত নিয়ে না হুয়ে, সে পড়তে পারে না, তার গাফলতি। সে যেন ঠিক থাকে। কিন্তু আমরা ঠিক থাকার কোন মাত্র উপায় আছে? কথা বলেন আছে? নাই।